সরস্বতী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই ভিন্ন ভিন্ন থিমে আয়োজন করার চেষ্টা করি। তো এবছর 2025 সালের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দেশে বেশ একটা মব সন্ত্রাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ঘটনাকে, তুচ্ছ ঘটনাকেই আমরা দেখতে পাচ্ছি যে বড় করে, এমনকি অনেক সময় দেখা যায় ওই ব্যক্তির কোনো দোষ ছিল না, এমনভাবে অনেককেই হেনস্থার শিকার হতে হয়েছে। তো মব সন্ত্রাসটাকে মাথায় রেখে, আর এই যে রিসেন্টলি প্রথম আলো, দ্য ডেইলি স্টারের মতো এত স্বনামধন্য দুটো পত্রিকার উপর হামলা হয়েছে এবং তাদের পত্রিকা অফিস পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের কোনো নথিপত্র, কোনো ডিভাইস কিছুই অবশিষ্ট ছিল না, ভেতরে গিয়ে ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। তারপর আপনারা দেখবেন যে ছায়ানটের মতো একটা সাংস্কৃতিক অঙ্গনে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে যখন আন্দোলন করা হলো, সেখানেও এমনকি হামলা করা হয়েছে। তাই পুরোটাকেই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এখানে। আপনারা দেখবেন এখানে ভাঙা, পুরো থিমটাই হচ্ছে ভাঙা জিনিসপত্র দিয়ে করা হয়েছে। এখানে ভাঙা বাদ্যযন্ত্র আছে। এই পুরোটাকে আমরা আসলে মব সন্ত্রাস আর এই যে আমাদের সংবাদপত্রের উপর যে হামলাটা হচ্ছে, এটাকেই আমরা মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এগুলো যেন ভবিষ্যতে আমাদের সমাজে আর আমরা দেখতে না পাই। দেবী সরস্বতী জ্ঞানের দেবী, উনি আমাদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিতেই আসেন। আমরা আশা রাখবো যেন আমাদের অজ্ঞানতার সব অন্ধকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, আর দেবী সরস্বতী আমাদের মধ্যে জ্ঞানের বিস্তার করুন। আচ্ছা, আমরা আমাদের মণ্ডপটি তৈরি করেছি সংবাদপত্রের উপর বিভিন্ন ধরনের মব হামলা, এগুলোর বিরুদ্ধে নীরব প্রতিবাদের ধরন হিসেবে। তাছাড়া আমরা আমাদের মণ্ডপে বিভিন্ন ধরনের থিম রাখতে চেষ্টা করেছি, যেরকম এখানে আছে ভাঙা ইট আর জলপাই পাতা। জলপাই পাতা হচ্ছে প্যালেস্টাইনকে রিপ্রেজেন্ট করে, পাশাপাশি ভাঙা ইট হচ্ছে বিশ্বজুড়ে চলা বিভিন্ন ধরনের যুদ্ধ। তাছাড়াও হরিজনদের যে অস্পৃশ্যতার বিষয়টা আছে, ওটার জন্য আমরা স্টিলের চায়ের কাপ রেখেছি। চা শ্রমিকদের যেই ন্যায্য মজুরি প্রাপ্তির থেকে বঞ্চিত করা হয়, তার জন্য আমরা চা পাতা তোলার ঝুড়ি রেখেছি। বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে আমরা মেসেজ দিতে চেয়েছি, এটাই আমাদের মূল লক্ষ্য ছিল। পূজা অর্চনা খুবই ভালো হয়েছে। এবারে ভিড় মনে হচ্ছে আগের বারের থেকে অনেক বেশি, অনেক উৎসবমুখর পরিবেশ, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ।